সারা বিশ্ব জুড়ে চলছে রান্নার উপরে এক্সপেরিমেন্ট। তো আমিও তাতে সামিল হয়েছি। কিন্তু আমরা এই পুরনো দিনের রান্নাগুলো, যেমন চিকেনের পাতলা ঝোল বা চিকেনের লাল ঝোল, এই সব রান্নাগুলো আমরা প্রায় ভুলেই যেতে বসেছি। সেই পুরনো দিনের কথা মাথায় রেখেই আজকে আমি তৈরি করলাম চিকেনের লাল ঝোল। তো আপনারা আমার সাথে থাকুন, আমার রেসিপিটি দেখুন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করি। করব চিকেনের লাল ঝোল। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খানিকটা আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি। তো নুন হলুদ মেখে আলুটাকে একটু ভেজে তুলে নেব। আলুটাকে লালচে করে ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিলাম গোটা জিরে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। একটু ভেজে নেব পেঁয়াজটাকে খানিকক্ষণ ভেজে নিলাম। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েও খানিকক্ষণ ভেজে নাড়াচাড়া করে নিলাম। দিলাম ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিলাম জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো থেকে জিরের গুঁড়োটা একটু কম দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, নুন। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আবারও ভালো করে কষিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খানিক কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম চিকেনটা, ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে নেড়ে ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, সেই সাথে ভেজে রাখা আলু। আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম, তেলও ছেড়ে এসছে। এখন দিয়ে দিলাম গরম জল। যেহেতু ঝোল করব, চিকেনের লাল ঝোল, জলটা একটু বেশি করেই দিলাম। ভালো করে এখন ঢাকা দিয়ে ফুটতে দেব। মাংসটা সেদ্ধ হবে, আলুটাও নরম হবে। ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আলুও সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্না শেষ, এবার আমি নামাবো। কমপ্লিট করে নামিয়ে নিলাম। খুব সাধারণ একটা রেসিপি, চিকেনের লাল ঝোল। তো আজ এই পর্যন্তই।